নেক্সট আজ আমরা শুরু করব তারপরের চ্যাপ্টার নির্ণায়ক বা ইংলিশে কী বলা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট নামটা তোমরা বেশি ব্যবহার করবে, দেখবে সবাই ডিটারমিনেন্ট বলেই সবাই চিনবে। তো যদি কোনো এন ক্রস এন ম্যাট্রিক্স, এন ক্রস এন ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, সে 2/2 ম্যাট্রিক্স হতে পারে, 5/5 ম্যাট্রিক্স হতে পারে, 3/3 ম্যাট্রিক্স হতে পারে। তো এই টাইপের ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করা যাবে এবং সেগুলোকে এই সোজা মানে ম্যাট্রিক্সে আমরা এরকম দাগ থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটকে প্রকাশ করতাম, তো সেটাকে এটা সোজা এভাবে প্রকাশ করা হয়, সোজা দাগ দেওয়া হয় ডিটারমিনেন্টে। আর লেখার পদ্ধতি কি, কেউ ধরো একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স তো এ আমরা লিখেছি, তো এক্ষেত্রে ডিটারমিনেন্টটাকে ডিইটি ডেট এ বা লেখা হয় এইভাবে, মানে দুপাশে দুটো দাগ দিয়ে মানে মডুলার চিহ্ন দিয়ে ডিটারমিনেন্টে, এটাও ডিটারমিনেন্টে এটাও ডিটারমিনেন্টে, অথবা এরকমও লেখা হয় ডিটারমিনেন্ট এ আই জে। হ্যাঁ, লিখলে আবার পাশে লিখতে হয়, যেখানে আয়ের যদি 3/3 হয় তাহলে আই ইকুয়াল টু 1 2 3, জে ইকুয়াল টু 1 2 3, এরকম কিন্তু লিখে দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিটারমিনেন্ট প্রকাশ করার পদ্ধতি। আচ্ছা, কীভাবে আসলো সেটা প্রশ্ন আসতে পারে। তো মনে করো দুটো সরল সমীকরণ, a1x প্লাস b1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2 ইকুয়াল টু 0। তো এইটাকে যদি আমরা সমাধান করি, এক্সের মান কত বেরোবে -b1/a1, এটাকে সমাধান করলে কী বেরোচ্ছে -b2/a2। তো এটাও এক্সের ভ্যালু, এটাও এক্সের ভ্যালু, ঠিক তো? তাহলে এই দুটোকে যদি আমি, এটাও দুটো এক্সের ভ্যালু, তাহলে এটাও এক্স এটাও এক্স, কোনাকুনি গুণ করেও আসবে, দেখো এরকম এক পাশে নিয়ে আসলে যে a1b2 মাইনাস a2b1 ইকুয়াল টু 0। এটাকেই যদি আমরা ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করি, দাঁড়াবে ডিটারমিনেন্ট a1b1 a2b2 ইকুয়াল টু, যেহেতু 0 রয়েছে ইকুয়াল টু 0, সরি এখানে 0 আসবে না, সরি ডিটারমিনেন্টে আসলে এটা প্রকাশ করা হবে। আর ওইটা আবার পরে আসবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ভুল করে পাতিয়ে ফেলেছি। তো ডিটারমিনেন্ট a1 a2 b1 b2, জাস্ট এর সহগগুলো তো সাজিয়ে দিচ্ছি, দেখো a1 a2 b1 b2। হ্যাঁ, এইভাবে লেখা যায়। একইভাবে যদি তিনটি সরল সমীকরণ হয়, সেক্ষেত্রে যদি এই 2 নাম্বার আর 3 নাম্বার যদি আমরা বজ্র গুণন পদ্ধতি আমরা শিখেছি ক্লাস 10-এ, সেভাবে যদি আমরা বজ্র গুণন করি কী হবে দেখো, প্রথমে এক্স বাই লিখি, তাই এক্স বাই, তারপর ওয়াই বাই, তারপর 1/। তো এক্স বাই যদি লেখা হয় তাহলে এটা ঢাকতে হয়, ঢেকে এই b1 b2 c3 মাইনাস b3 c2, দেখো তাই লেখা হয়েছে b2 c3 মাইনাস b3 c2, একইভাবে ওয়াই বাই, একইভাবে 1/। এটাকে সমাধান করা হয়েছে। তাহলে এই এক্সের মান কত হবে, এক্স ইকুয়াল টু, এটা যদি ঢেকে দেওয়া হয় এই b2 c3 মাইনাস b3 c2 বাই এটা এক্সের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু কত বেরোচ্ছে, এই a3 c2 মাইনাস a2 c3 বাই এটা হলো ওয়াইয়ের ভ্যালু। তাহলে এই এক্সের আর ওয়াইয়ের আমরা ভ্যালুটা পেলাম। এই এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু যদি এই 1 নম্বরে বসাই, হ্যাঁ, এই এক্সের ভ্যালু এক্সের জায়গায়, এই ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের জায়গায়, মানে কী হবে a1 এখানে কত হবে b2 c3 মাইনাস b3 c2 বাই a2 b3 মাইনাস a3 b2 প্লাস b1 ইন্টু a3 c2 মাইনাস a2 c3 বাই a2 b3 মাইনাস a3 b2 প্লাস c1 ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দাঁড়াবে, লিখব কী হবে, দাঁড়ালে লিখলে a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 প্লাস b1 ইন্টু a3 c2 মাইনাস a2 c3 প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2 ইকুয়াল টু 0, এই লাইন দাঁড়াচ্ছে। তো এইটাকে যদি ডিটারমিনেন্টের আকারে লিখি, দাঁড়াবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এইটাকেও ভাঙলে এরকম আসবে।
তাহলে একইভাবে যদি চারটে সমীকরণ থাকে আর চারটে মানে a1 x b1 y c1 z প্লাস d1 এরকম যদি লেখা হয় a1 x প্লাস b1 y প্লাস c1 z প্লাস d1 ইকুয়াল টু 0, একইভাবে a2 x b2 y c2 z d2 ইকুয়াল টু 0, a3 তারপর a4 এইভাবে লেখা হয়, তাহলে কী দাঁড়াবে a1 b1 c1 d1 a2 b2 c2 d2 a3 b3 c3 d3 a4 b4 c4 d4, হ্যাঁ এইরকম আসবে। এবার সেটা যে ভাঙালে এইরকম আসবে, তাহলে আমাদের এরকম একটা ভাঙানো আমাদের শিখতে হবে যে কী করে ভাঙাতে হয়। তার মানে এরপরে আমরা শিখব বিস্তৃতিকরণ। দেখো, দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ, তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। দ্বিতীয় ক্রমের দেখো, আমি যদি একটা নির্ণায়ককে বা ডিটারমিনেন্টকে যদি আমি ডেল্টা আকারে প্রকাশ করি, বা এ যেমন এ নাম দিয়েছিলাম, এখানে ডেল্টা দিলাম, তাহলে কী হয় a1 b1 a2 b2, সেটাকে ভাঙালে কী হয় a1 b2 মাইনাস a2 b1, দেখো তাই হয়েছিল, এই দেখো a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এটা ভাঙালে এরকমভাবে ভাঙানো হয়। সেক্ষেত্রে এখানে যদি আমি একটা সংখ্যা দিতে দেখাই 2 3 1 7, তাহলে কত হয় ভাঙালে, দেখো এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি গুণ, মন থাকবে ভাঙানো কী করে ভাঙাতে হয়। দেখো a1 b2 মাইনাস a2 b1, হ্যাঁ এখানেও দেখো কোনাকুনি গুণ 2 7 14 মাইনাস 1 3 মানে 3, তাহলে মাইনাসের কত হবে 11 হলো অ্যান্সার। তেমনি তিনটের ক্ষেত্রে ভাঙানোটা ভালো করে দেখবে, প্রথমবারটা ভালো করে শিখে নেবে নিয়মটা কি। এক একজন একরকমভাবে শেখায়, তুমি রো অনুযায়ী ভাঙাতে পারো, কলাম অনুযায়ী ভাঙাতে পারো। তা কী নিয়ম একই, প্রথম যেটা লিখবো a1 লিখলাম, এবার বজ্র গুণন, যখন প্রথমটা লিখবো এই রো এই কলাম আর এই রো আটকে দাও, তো এই রো যদি বাদ যায়, এই কলাম যদি বাদ যায়, থাকছে কত এখানে b2 c2 b3 c3। এবার যদি কোনাকুনি গুণ করা হয়, এই কোনাকুনি যদি গুণ করা হয়, তাহলে বজ্রগুণ কী করেছিলাম b2 c3 মাইনাস b3 c2, দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, b2 c3 মাইনাস b3 c2, এটা হলো। তারপর মাইনাস দিয়ে এটা, প্রথম এটা প্লাস, তারপরটা মাইনাস, দিয়ে এখানে কত আছে b1, এবার b1 যখন b1 ঢাকা গেল আর এইটা ঢাকলাম, তাহলে হ্যাঁ আবার এই কোনাকুনি গুণ, এইটা ঢেকেছি আর এইটা ঢেকেছি, দেখো এটার সাথে মিলে যাবে, দেখো আগে যেটা লিখেছিলাম, এখানে এই যে দেখো b2 c3 মাইনাস b3 c2, দেখো b2 c3 মাইনাস b3 c2, তারপর কত লেখা হচ্ছে b1 একটা, b1 কত হয়েছিল a3 c2 মাইনাস a2 c3, কিন্তু এখানে প্লাস হয়েছিল, কিন্তু আমরা এভাবেই শিখবো, এই ক্ষেত্রে লেখার সুবিধা হবে। হ্যাঁ, তোমরা মাইনাস দিয়েই শিখবে, যখন মাইনাস দেবো সবগুলো আমরা এইভাবে গুণ করবো, তখন মাইনাস b1 দিতে মানে কত আসবে a2 c3, কারণ এই লাইন বাদ, এই কলামটা বাদ, উপরে রোটা বাদ, তাহলে a2 c3 মাইনাস a3 c2, তারপর আবার প্লাস c1, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয় এলিমেন্ট, এবার এটা বাদ, এই রো এই কলাম বাদ, এবার a2 b3 মাইনাস a3 b2 ইকুয়াল টু, এটা হচ্ছে ভাঙানোর নিয়ম। এবার কেউ যদি কলাম অনুযায়ী ভাঙায়, যদি এই কলামে ভাঙায়, তাহলে এখানে a1 সঙ্গে কত হবে এই রো এই কলাম বাদ, হ্যাঁ এই কলাম আর এই রো বাদ, সে b2 c3 মাইনাস b3 c2 মাইনাস b3 c2, আবার মাইনাস দ্বিতীয়টা a2 আছে, হ্যাঁ a2-র ক্ষেত্রে এই রো আর এই কলাম বাদ, কোনাকুনি গুণ b1 c3 মাইনাস b3 c1, তারপর প্লাস এটা এই রো
এই কলাম বাদ থাকবে এইটার সাথে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, B1C2 A3 ইন্টু B1C2 মাইনাস B2C, এই হলো আমাদের ভাঙানোর নিয়ম। আচ্ছা, কেউ যদি বলে না আমি এই রো অনুযায়ী এই কলাম অনুযায়ী ভাঙবো, এই রো আমি মাঝখানটা দিয়ে ভাঙবো, সেটাও ভাঙানো যায়। এবার সেক্ষেত্রে চিহ্নটা কী হবে? দেখো, চিহ্ন নির্ণয় করার একটা সহজ সূত্র আমাকে বলে দিই, সুন্দর করে লিখে দেখাচ্ছি। দেখো, A11 বলেছিলাম সেই ম্যাট্রিক্সের সময়, ফার্স্ট রো ফার্স্ট কলাম A11, তারপর B12 ফার্স্ট রো তাই 1 সেকেন্ড কলাম, C13 ফার্স্ট রো থার্ড কলাম, এটা কথা হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। এই তো দেখো, কেউ যদি ভাবে আমি এইভাবে ভাঙবো, অর্থাৎ এই সেকেন্ড কলাম দিয়ে, সেক্ষেত্রে এই যে চিহ্নগুলো কি হবে, চিহ্ন নির্ণয় করার সহজ পদ্ধতি এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটার কি চিহ্ন হবে। যে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস দিচ্ছি, আবার এটার ক্ষেত্রে বলবো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কী করে হয়? নিয়মটা হচ্ছে দেখো, -1 এখানে কত আছে? 1 আর 2 আছে, 1 যোগ 2, তাহলে হবে B12 হলো। এবার দেখো, এইটা ধরেছি, তাহলে এই কলাম বাদ এই রো বাদ, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এইটা গুণ, এটার সঙ্গে এটা, ওই নিয়ম একই। এবার যদি বলে এইটা করব, তাহলে কয়টা কথা হবে? -1 কত? 2, তাহলে 2 + 2 B22, হ্যাঁ, সেক্ষেত্রে কত হবে ব্র্যাকেটে? এইটা তো ফার্স্ট এই কলাম বাদ এই রো বাদ, সে এটার সঙ্গে এইটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, হ্যাঁ, এটার সঙ্গে এইটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, এগুলো সব এক, কোনাকুনি গুণগুলো ব্যাপার আছে, একই আছে। যে সবসময় এটা এইভাবে গুণ, হ্যাঁ, যেমন আমি B22 লিখে দিই, B22 তো এই কলাম বাদ আর এই রো বাদ, সেক্ষেত্রে A22 গুণ C33, সরি A11 গুণ C33 মাইনাস A31 ইন্টু C13, A31 ইন্টু C13, এই হচ্ছে প্রসেস। হ্যাঁ, তাহলে একইভাবে তো এটা যদি করি, তাহলে পরে আবার প্লাস চিহ্ন দিয়ে -1 কত আছে এখানে? 32, তাই 3 + 2, অর্থাৎ দেখো এখানে দেখো -1 অযুগ্ম, হ্যাঁ, সেক্ষেত্রে এটা মাইনাস আসবে, এটা -1 যুগ্ম, তার মানে এখানে কত আসবে? প্লাস আসবে, এটাই আসবে মাইনাস, অর্থাৎ এরকম হয় প্লাস মাইনাস প্লাস, আবার হয় মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবেই আসে। হ্যাঁ, তাহলে তোমরা ভাঙানোর নিয়মটা শিখলে আর মাইনাস প্লাসের ব্যাপারটাও শিখলে। হ্যাঁ, যে কোনো একটা প্রসেস শিখবে। হ্যাঁ, যদি ফার্স্ট রো দিয়ে ভাঙবে তো এই, যদি বলো না আমরা ফার্স্ট কলাম দিয়ে ভাঙবে তাহলে এই। হ্যাঁ, আবার অনেক টিচার কিন্তু আবার এই যে আমি মাইনাস দিয়ে করেছি তা করে না, সেক্ষেত্রে কী করে, এই প্লাস দিয়ে করলো, পরটা প্লাস দিল, কিন্তু গুণ করার সময় তাহলে উল্টো গুণ করতে হবে। তাহলে এইটার প্রথমটার ক্ষেত্রে এইভাবে গুণ করে তার সঙ্গে এইটা গুণ হলো, যদি এবার এইটার সঙ্গে করে আবার যদি প্লাস চিহ্ন দেয় তাহলে কিন্তু উল্টো গুণ হবে, এইটার সঙ্গে এইটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, এই যে উল্টো পাল্টা গুণ করার থেকে সব থেকে ভালো আমার 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 মানে যেটা মনে হয় যে একটা নিয়মই শেখা ভালো, সবগুলোই আমি এইভাবে গুণ করে তার সঙ্গে এইটা B1 যখন গুণ করব, সেক্ষেত্রে এটার সঙ্গে এইটা এই কোনাকুনি গুণ গেলো, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, যখন C1 এর সঙ্গে গুণ করব তখন এর সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে সবার একই নিয়ম যে উপর থেকে নিচেই মাইনাস, নিচ থেকে উপর, উপর থেকে নিচেই মাইনাস, নিচ থেকে উপর। ক্লিয়ার? তাহলে একটা প্রসেস মনে থাকলো। আর এই যে প্লাস মাইনাসের নিয়মটাও বলে দিলাম যে পাওয়ারে কোন জায়গায় যাচ্ছে, তাহলে তুমি এইটাই যাচ্ছ, তাহলে এর চিহ্নটা কী হবে? হ্যাঁ, তোমার এই প্লাস মাইনাস হিসাব না করে এটা কত? সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো তার মানে 3 আর 2 5, তাহলে -1 মানে ঋণাত্মক হবে, মাইনাস হবে, সোজা কথা। আর কোনাগুনি গুণ মানে গুণ কী হবে? এটা বাদ, তাহলে এই উপর থেকে নিচ মাইনাস, নিচ থেকে উপর, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমার মনে হয় রেখাটা মানে মনে রাখাটা সুবিধা হবে। তাহলে তোমরা বিস্তৃতি নির্ণয় করাটা শিখলে। এরপর
লাস্ট এই চ্যাপ্টারের মাইনর আর কোফ্যাক্টর, মাইনর আর কোফ্যাক্টর শিখতে হবে। তাহলে মাইনর কি আর কোফ্যাক্টর কি, দেখো এই যে এইটার থেকেই, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এর একটা ডিটারমিনেন্ট, এর মাইনর আর কোফ্যাক্টর কি সেটা আমাদের শিখতে হবে। মাইনর হচ্ছে যেমন এর সঙ্গে কি পেয়েছিলাম, A1 এর সঙ্গে কী গুণ করেছিলাম, B1 C2 মাইনাস B3 C2, অর্থাৎ B2 C2 B3 C3, এটার সঙ্গে এটা গুণ করেছিলাম মাইনাস এটার সঙ্গে এটা, তার মানে B2 C3 মাইনাস B3 C2 এটা গুণ করেছিলাম। এই B1 এর সঙ্গে কী গুণ করেছিলাম, কী গুণ করেছিলাম, আচ্ছা এর যেটা সেটা লিখি, এই কলাম আর এই রো বাদ থাকবে কত, A2 A3 C2 C3 এই তো থাকবে, এটা এই রো বা এই কলাম বাদ এই রো বাদ, তাহলে A2 A3 C2 C3, এটা ভাঙালে কী পাওয়া যাবে, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, A2 C3 মাইনাস A3 C2। ধরো আমি এইটার ভাঙাচ্ছি C3 এর, হ্যাঁ C3 এর ভাঙালে এই কলাম বাদ এই রো বাদ থাকবে কত, A1 A2 A1 A2 B1 B2, হ্যাঁ আচ্ছা এখান থেকে কী পাবো, করে করে A1 B2 মাইনাস A2 B1, এই তো পাচ্ছি। এইগুলোকে বলা হয় মাইনর, কারণ এক্ষেত্রে আমি এর চিহ্ন যে কি হবে, প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, প্লাস না, একটাও লিখেছি, লিখিনি। তাহলে এইগুলো হচ্ছে মাইনর, ক্ষুদ্র। কোফ্যাক্টর মানে সহগুণনীয়ক, মানে সাথে কিছু থাকবে, সহগুণনীয়ক, তাই না? তার মানে এর প্লাস না মাইনাস হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। যেমন A1 এর, অ্যাকচুয়ালি A1 মানে কত, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 প্লাস 1 কত 2, তার মানে পজিটিভ পাবো, তাই এর চিহ্ন হবে পজিটিভ, এইটা হচ্ছে সহগুণনীয়ক। B1 মানে এইটা, মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে পাওয়ার কত আসছে 3, মানে মাইনাস, তাহলে এর চিহ্ন হবে মাইনাস। এটাকে C3 তো পরে বের করেছি, C3, হ্যাঁ C3-র ক্ষেত্রে কী হবে, থার্ড রো থার্ড কলাম, তাই না এটা, তাহলে 3 প্লাস 3 মানে 6, মানে কত, -1 টু দি পাওয়ার 3, 6 মানে কত পজিটিভ, তাহলে এর চিহ্ন হবে প্লাস। এই উপযুক্ত চিহ্ন সহ যেটা পাচ্ছি সেটাকেও বলা হয় কোফ্যাক্টর বা সহগুণনীয়ক, মনে থাকবে। তাহলে আমরা আমাদের আজকের যেটা সেটা টোটালটা কমপ্লিট করে ফেললাম, সূত্রগুলো এই পরের চ্যাপ্টারের। হ্যাঁ আর একবার বলি, মাইনর আর কোফ্যাক্টর কি, চিহ্ন ছাড়া যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে মাইনর, ছোট, আর এর সঙ্গে যেগুলো উপযুক্ত চিহ্ন থাকলে সেটা হচ্ছে কোফ্যাক্টর। আর এই বিস্তৃতি শিখলাম, রো অনুযায়ী ভাঙতে পারো, কলাম অনুযায়ী ভাঙতে পারো, হ্যাঁ তো রো অনুযায়ী ভাঙলেও সেই জাস্ট যে সিস্টেম, কলাম অনুযায়ী ভাঙলেও সেই একই সিস্টেম, একই পদ্ধতি অবলম্বন করবে, এই প্লাস মাইনাস প্লাস, এই তো, বা কলাম অনুযায়ী ভাঙলে তো প্লাস মাইনাস প্লাস একই হচ্ছে। আর গুণ করার নিয়ম কি, উপর থেকে নিচেই, মাইনার নিচ থেকে উপর, হ্যাঁ আর এগুলো তো আর প্রয়োজনই পড়বে না, তোমাদের মেন প্রয়োজন পড়বে এই বিস্তৃতিটা আর এই মাইনর কোফ্যাক্টর, এই হচ্ছে মেন এই চ্যাপ্টার।